প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, প্রচুর দর্শক ঈদের আনন্দকে বিনোদন করতে আমরা দেখতে পাচ্ছি। আমি আনারসতি ফুলাবানের পক্ষে আমার ফুটপাতে যাওয়ার মতন জয় নিশ্চয়ই আনারসতি ফুলাবানের হবে। এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা একসিল্লা খেলা, এটা বিবাহিত বনাম অবিবাহিত খেলাটির আয়োজন করেছেন আকবরনগর এলাকাবাসী। আমরা আকবরনগর বাজার থেকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শক কিন্তু মাঠের কানায় কানায় ভরে গেছে এবং যুবলীগের সভাপতি আকবরনগর বাস স্ট্যান্ডের সভাপতি, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে এই খেলাটা কিভাবে আয়োজন করছে, কি মনে করেন? আমরা আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে আয়োজন করছে, আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে এবং বিয়া দুই পক্ষ থেকে আমরা ঐতিহ্যবাহী খেলা, ঠিক আছে? অনেক আগে খেলা বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, বিবাহিত বনাম অবিবাহিত? আমি বিবাহিত, আমি অবিবাহিতের পক্ষে আছি। অবিবাহিতের পক্ষ আমি নিছি। ঠিক আছে, আমি অবিবাহিতের পক্ষ আছি। ধন্যবাদ ধন্যবাদ। আপনি আমার ইয়ার একটু ধরেন, উপরে দেন, উপরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শকের সমাগম ইতিমধ্যে আকবরনগর বাজার এর উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শকের সমাগম হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যাকে বলা হয় একসিল্লা খেলা, যে তার শক্তির কায়দা মতো দেখতে পারে এবং শক্তির অসাধারণ বিবাহিত বনাম অবিবাহিত এই মুহূর্তে এবং ইতিমধ্যে আমরা জানি যে এখানে বিবাহিত এবং অবিবাহিত খেলা চলছে। অত্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে আমাদের ভৈরব উপজেলা ভৈরববাসীর ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোশাররফ কাকা উপস্থিত হয়েছেন। বাংলার চাষি শতকরা ৮০। আমরা বাংলার দেওয়ার জন্য আমাদের ভৈরব উপজেলার আকবরনগর গ্রামের আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে এক বিশাল একসুল্লা খেলার আয়োজন করা হয়েছে। উক্ত একসুল্লা খেলায় অংশগ্রহণ করেছে দেশ বিদেশের প্রচুর দর্শনার্থী এবং উপজেলা চেয়ারম্যান এবং আকবরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সুমন ভাই এবং কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবাই অংশগ্রহণ করেছেন। এখন আপনাদের সম্মুখীন
এখন সি নিবেন বিবাহিত, ধরবেন অবিবাহিত। এখন দেখা যাক বাঘে বৈশের লড়াই। টাইগার এখন ধরে খেলেছে আকবর। এখন বিবাহিত দল একটি পয়েন্ট লাভ করেছে, চলে গেছে। আপনারা আশা করি সবাই আমাদের পাশে থেকে লাইক কমেন্ট দিয়ে সবাই লাইক কমেন্ট দেবেন এ ধরনের বিনোদন দেওয়ার জন্য। সবাই ব্যবসায়িক আমাদের এখানে উপস্থিত আছেন ভৈরব উপজেলা নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। উনি আপনাদের দর্শকের সামনে কিছু বলেন। আমি আজকে অনেকদিন পর বাংলার ঐতিহ্য কৃষ্টি কালচার থেকে এই খেলাটি হারিয়ে যাচ্ছিল, আজকে দেখে আমি অনেক আনন্দিত হয়েছি, বিমোহিত হয়েছি। আমি দর্শকদের প্রতি অনুরোধ করবো যার এই খেলাগুলোর জন্য আবার নতুন করে ফিরিয়ে আনে। এটা আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য কৃষ্টি, এর মধ্যে বেঁচে থাকবে আমাদের বাংলাদেশ, আবহাওয়ান বাংলা এবং গ্রাম বাংলা। এই খেলার মধ্যে আমরা আবহাওয়ান বাংলায় খুঁজে পাই এবং গ্রাম বাংলায় খুঁজে পাই। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক। সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আকবরনগর বাজারের ব্যবসায়িক এখন কিছু বলবেন আমাদের ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যানের সহধর্মিণী। এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে অনেক আনন্দিত এরকম একটা খেলা দেখতে পেয়ে নিজের চোখে। খুবই 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 সবার কাছে আমার সালাম, সবার কাছে আমার সালাম, সবার কাছে আমার শুভেচ্ছা। ইনশাআল্লাহ সামনে যদি আবার কোনো খেলা হয় আমি যেন দাওয়াত পাই, এটা আমার আশা। আল্লাহ হাফেজ। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে কে আকবরনগর বাজার কমিটির খেলা উপলক্ষে দর্শকের উদ্দেশ্যে আমাদের এখানে কিছু বলবেন মোহাম্মদ গোলাম রাব্বানী। আসলে আমাদের এই ঐতিহ্যবাহী যে খেলাটি, এই খেলাটি আসলে বিলুপ্ত হয়ে গেছে। আসলে এই বিলুপ্ত হওয়ার পিছনে আসলে আমরা আবার নতুন করে জাগান দিলাম যে আসলে আমাদের এই খেলাগুলা প্রচলিত হওয়া দরকার। সেজন্য আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয় ঈদুল আজহার উপলক্ষে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই কমিটিতে আমাদের এই কাজে খেলাকে উপভোগ করতে এবং আপনি মনে করেন যে খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এই পর্যন্ত শ্রম দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা বলি যে আসলে এইসব খেলা যখন আপনার শেষ হয়ে যাচ্ছে, মানে মানুষের মুখ থেকে চলে যাচ্ছে যে আসলে একচলিয়া খেলা বা অথবা হাডুডু খেলা, যে খেলাটা আসলে আমরা সবাই মিলে মানে এই খেলাকে আবার প্রচলিত করার জন্য আমরা আবার পরিবেশিত হয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই খেলাকে সাফল্য করার জন্য পাশাপাশি আছেন এবং মনে করেন যে যারা এই পর্যন্ত মনে করেন আমাদের পাশে আছে এবং এই খেলাকে সুন্দর ও সাফল্য। হ্যাঁ, লাইক আপনারা আপনাদের সকলের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা এই খেলাগুলো সকলে এই খেলাকে আপনারা একটু শেয়ার করে দিবেন মানুষের জন্য, যে আমরা এই খেলাগুলো দেখতে পাই। কারণ এই খেলাগুলো অবশ্যই নষ্ট হয়ে গেছে, যে আসলে গ্রাম বাংলা এই খেলাগুলো আর এখন হয় না। সেজন্য আমরা এই খেলাকে ধরে রাখার জন্য আমরা ভিন্ন আয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনারা আজকের এই এত সুন্দর আয়োজনকে আপনারা যারা দর্শক এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যা আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আকবরনগর গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। এই খেলাগুলা এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, চাচা ভাতিজার হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু চাচা ছুটতে পারে না, সে পয়েন্ট তুলে নিলে ভাতিজা।
আসলে আমরা এই খেলাগুলো যখন হারিয়ে গেছে এসে গ্রাম বাংলার মাঝখান থেকে আমরা আবারও তুলে ধরার জন্য আপনাদের কাছে চলে এসেছি। এখন আমরা বলবো যে আপনারা যারা এই লাইভটা দেখছেন বা খেলা উপভোগ করছেন আপনারা অবশ্যই শেয়ার করে দিয়ে দিবেন মানুষের কাছে, যেন সবাই দেখতে পারে খেলাগুলো। আর ধন্যবাদ জানাই এই কমিটিকে, যারা কমিটি আমাদের এই সুন্দর একটা সাফল্যময় অ্যাকচুয়ালি খেলার বা হাডুডু খেলার আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাবি ভাইকে এত সুন্দরভাবে আমাদের খেলাটি পরিচালনা করার জন্য। আর আমি ধন্যবাদ না দিলে নয় আকবরনগর বাজার পরিচালনা কমিটিকে, কারণ তারা যুগের পর যুগ ধরে এত সুন্দর সুন্দর খেলা আয়োজন করে আসছে, আমাদেরকে এত সুন্দর সুন্দর খেলা উপহার দিয়ে আসছে। ও দর্শক ভাইরাও অনেক আনন্দিত যে আমরা দেখতে পাচ্ছি চারদিকে দর্শকের সমাগম, ওইদিকে রাস্তায় অত্যন্ত ভিড় জমেছে দর্শকের, এবং কি বাড়িঘরের মা বোনরাও চলে আসছে খেলা দেখার জন্য। আর আমাদের এই খেলা অনেক পুরনো খেলা, যেটা আমাদের বাপ দাদারা এবং অনেক আগে থেকে এই খেলা তারা খেলে আসছে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আজকে আকবরনগর বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের খেলাটি আজকে অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় অনেক নেতাবর্গ উপস্থিত হয়েছেন। আমাদের ভৈরব উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুশারফ কাকা উপস্থিত হয়েছেন। আর এই বৃষ্টির মধ্যে মেঘ পেরিয়েও যে সুন্দরভাবে আজকে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, সুন্দরভাবে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আরে আমার আপনারা কি দিচ্ছেন না? আপনারা একটু দিচ্ছেন, দেখতে পাচ্ছি অত সুন্দর ভাবে ছি দিয়ে চলে যাচ্ছেন। ও লাফিয়েও ধরতে পারছেন না, পরপর 3 বার লাফ দিয়েও ধরতে পারলেন না একজন প্লেয়ারকে। অত্যন্ত পরিশ্রম করলেন কিন্তু না, কোনো লাভ হয়নি। ম্যান কিন্তু ছুটে গিয়ে একেবারে তার অক্লান্ত তার সীমানায় পৌঁছে গিয়েছে। দেখো অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে। আমি বারবার ধন্যবাদ দিতে চাই আকবরনগর বাজার পরিচালনা কমিটিকে, যারা অত সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন। সেই পুরনো দাসের খেলাগুলা যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আবার আমাদের মধ্যে নিয়ে আসবেন, আবার প্রচলন করবেন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমরা এই খেলাগুলো তুলে ধরতে পারবো। আমাদের এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমরা যেন ধারণ করতে পারি, লালন করতে পারি, এই জন্য সবার সহযোগিতা চাই। আমি আবারও এই গ্রামবাসীকে, বিশেষ করে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা প্রতিবারই এই দলে খেলা আপনাকে আশা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয়ী এবং পরাজিত সবাইকে আগাম শুভেচ্ছা দিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। অত্যন্ত সুন্দরভাবে আমাদের মোশাররফ কাকা বক্তব্য দিয়েছেন। আর কি বলবো, বারবারই একটা কথা বলতে ইচ্ছে করছে যে আকবরনগর বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদেরকে বারবার এত সুন্দর সুন্দর খেলা উপভোগ করার সুযোগ করে দেয়। আমাদের আজকে রেফারি আছেন আমাদের এই গ্রামের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ নাহিদুজ্জামান আক্তার মেম্বার, এবং অপরদিকে আমাদের আরেকজন রেফারি আছেন আমাদের গ্রামের মুরব্বী এবং সাবেক নেতা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ কাকা। তারাও অত্যন্ত সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছেন। আবারও দেখছি আনা সাদির একজন দুর্দান্ত ভাবে ছিনিয়ে গেছেন সাদিওয়ালা। অবিবাহিতরা কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে আছে পয়েন্টে, অত্যন্ত সুন্দরভাবে খেলছেন বিবাহিতরা। আর আমরা ভাবতেও পারিনি এই বৃষ্টিকে পেরিয়ে এত সুন্দর একটি হাডুডু ম্যাচ অনুষ্ঠিত হবে। যাক, আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দরভাবে আমাদের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং খেলা পরিচালনা করা হচ্ছে। আমরা জানি আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে আমাদের আকবরনগর গ্রাম অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালনা করে থাকেন এবং যুগ যুগ ধরে খেলা পরিচালনা করে আসছেন তারা। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমাদের আজকে খেলা অনুষ্ঠিত হয়েছে। পরপর ছি দিয়ে যাচ্ছেন, আবারও অবিবাহিত ছি দিয়ে চলে আসছেন বিবাহিত একজন, তাকে আটকে ধরার জন্য অকল চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু না, এখানে নির্ধারিত সময় আছে, সময়ের মধ্যে যদি তাকে ঘেরাওবন্দি না করতে পারে তাহলে তার সময় শেষ। আবার নতুন আরেকটি আর দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন
যেন আপনাদের উৎসাহ পেলে আমরা সামনে আরো এগিয়ে যেতে পারবো, আরো সুন্দর সুন্দর খেলা আপনাদেরকে উপহার দিতে পারবো। গ্রাম বাংলার এই ঐতিহ্য খেলা আমরা সবসময় ধরে রাখতে চাই। এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলো আমাদের মাঝেই থেকে যাবে আজীবন। দেখছি চলছে একেবারে ঝাঁটা দিয়ে ধরেছেন, বিবাহিত একজনকে উঠতে পারেননি, এর ফলে ছি নষ্ট হয়ে যাবে কিনা দেখি কি বলে। কমিটি আছে, কমিটিরা সিদ্ধান্ত দিবেন, তারা বুঝে শুনে সিদ্ধান্ত দিবেন। যাই হোক, পয়েন্ট দিয়ে দিয়েছে, অবিবাহিতকে পয়েন্ট দিয়ে দিয়েছে। আবারও মানে অফ করে আবার নতুন একটা ভিডিও লাগাই মধ্যে মানে মাইক প্রবলেম। চালু 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 মাইক নিব। সুন্দর কি পারেস দা এন্তলো এন্তলো এন্তলো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আকবরনগর বাজার পরিচালনা কমিটিকে আমাদেরকে আজকে এত সুন্দর একটি অ্যাকচুয়ালি খেলা উপহার দেওয়ার জন্য। অত্যন্ত সুন্দরভাবে আজকের আমাদের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং পরপর অনেকগুলো ছিও হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এত বৃষ্টির মধ্যেও বৃষ্টি পেরে এত সুন্দরভাবে খেলা আয়োজন করেছে। আমি বারবার ধন্যবাদ দিতে চাই আকবরনগর বাজার পরিচালনা কমিটিকে, কারণ আমরা দেখে আসছি যুগ যুগ ধরে তারা এত সুন্দর সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন এবং দর্শক ভাইরাও অত্যন্ত সুন্দরভাবে আমাদের খেলাগুলা উপভোগ করছেন। দর্শক ভাইদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এত সুশৃঙ্খলা ভাবে আমাদের খেলাটা উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে অনেক দর্শক আছে রাস্তার মধ্যে, এমনকি আমাদের গ্রামের মা বোনরাও চলে এসেছে এই খেলা দেখার জন্য। মূল্য বাড়া এটা ভালো কি এখনো আবার অবিবাহিত একজন ছি নিয়ে দৌড়ে আসছেন, বিবাহিত ও দুর্দান্ত অত্যন্ত সুন্দর ভাবে কাউরে দিয়ে রাখার চেষ্টা মনে হয় রেখে দিয়েছেন, ও দুর্দান্ত ভাবে রেখে দিয়েছেন, একেবারে উপরে তোলার চেষ্টা কিন্তু না পারছেন না, চেষ্টা করে যাচ্ছেন। একেবারে দেখছি দর্শক সবাই মাঠে নেমে পড়েছে, অত্যন্ত সুন্দর খেলা আমরা উপভোগ করছি এবং জয় নিয়ে ফিরে এসেছে নিজের অনুকূলে। ইতিমধ্যে খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমরা ইতিমধ্যে ফলাফলের অপেক্ষায়, আমরা এখন ফলাফলের অপেক্ষা দেখবো যে খেলা কে জয় হয়েছে এবং কে পরাজয় হয়েছেন। আমরা যাব এখন আমাদের ফলাফলের জন্য। ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হবে, আমরা দেখি যে ফলাফলে কি হয়, যে সাদিওয়ালা জয় হয়েছে না অসাদিওয়ালা জয় হয়েছে। আমরা যাব এবং এখন আপনাকে কিছু বলার জন্য আমাদের 32 ইঞ্চি টিভি দিয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান মোশাররফ ভাই। আমি আজকের খেলা আমাদের আকবরনগর বাজারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আর সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা সুন্দরভাবে আজকে খেলা অনুষ্ঠান করছেন। আমি বলবো আকবরনগর বাজার আকবরনগর গ্রাম সব সময় আমাদের এই একচুল্লি আয়োজন করবে। একচুল্লি খেলা দেখতে বৈরব কৃষিগঞ্জ থেকে লোক আসে। আমরা এই খেলাটা প্রতি ঈদে আমাদের পূর্ণ মিলায়তন, আমাদের আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে এই খেলাটা আমাদের ঈদের আনন্দ। সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সুন্দর সময় দিয়েছেন। আমাদের মেম্বারের পক্ষ থেকে আকবরনগর বাজারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। মেম্বার কিছু বলবে? আজকে আমাদের আকবরনগর বাজার কর্তৃক আমাদের একচুলিয়া খেলা ইতিমধ্যে আমরা শাদী বিবাহিত
আমরা জয়লাভ করেছি, তার জন্য একটা তালি হোক। এর সাথে অসংখ্য ধন্যবাদ। আমাদের অবিবাহিত ছেলেরা অনেক সুন্দর একটি খেলা খেলেছে, আমরা অনেক সুন্দর উপভোগ করেছি। তারা মাত্র 1 পয়েন্টে হেরেছে, এটা আমি মনে করি কোনো হার না। আমি মনে করি তার সাথে আমাদের সাথে ড্র হয়েছে। এর সাথে ধন্যবাদ জানাই আমাদের আক্তার মেম্বারকে। আমাদের সুন্দর একটি রেফারি করেছে আমাদের খেলাটি। এই আকবরনগর বাজার কর্তৃক আয়োজিত খেলাটি সুন্দরভাবে রেফারি পরিচালনা করেছেন আমাদের আক্তার মেম্বার। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি কিছু কথা বলবেন। ভাই রেডি? আসসালামু আলাইকুম। এই ঈদ উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা যে ওই গ্রামের ঐতিহ্যবাহী খেলাটা আমরা অনেক আগে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী এই খেলাটা আমরা খেলতাম। তো আজকে আমি মাঠ পরিচালনা করেছি, রেফারিগিরি করেছি। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে খেলাটা উপভোগ করেছে। এটা আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে আমরা বাজার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সুন্দর একটা খেলা, যে খেলাটা আজকে হারিয়ে গেছে আমাদের এলাকা থেকে। এটা ভৈরব, কুলিয়ারচর, নরসিংদী এবং তথা ময়মনসিংহ, বৃহত্তম ময়মনসিংহ এর ভিতরে খেলাটা চলতো। তো আমরা সবসময় কিশোরগঞ্জ স্টেডিয়াম খেলতাম, ময়মনসিংহ স্টেডিয়াম খেলতাম, নরসিংদী স্টেডিয়াম খেলতাম, ভৈরব স্টেডিয়াম। এই খেলাটা আসলে বিলীন হয়ে গেছে। আমরা এই প্রথম ঈদের পরে ঈদ আনন্দ, এই আনন্দের মাঝে সবাইকে নিয়ে আনন্দটা আমরা সুন্দরভাবে ভাগাভাগ করে নিয়েছি। সবার মনের সুখ এবং শান্তি, আমরা সবার মঙ্গল কামনা করি। এই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে থ্যাংক ইউ, থ্যাংকস। মাঠের বাজার 5,000 টাকা হারানো গেছে। আপনারা আমাদের মাঠে আমাদের মাঝে 5,000 টাকা হারিয়ে গেছে। এই মাঠে আমি পরিচালনা করেছি দীর্ঘক্ষণ। আমি আমাদের ভৈরব, কুলিয়াচরের যারা এই টাকা পেয়ে থাকেন তাহলে মাঠে দিয়ে যান। আর আমাদের এই খেলাটা, আমাদের আকবরনগর এই বাজারের খেলাটা আমরা সব সময় ঈদের পরে দিব। আপনারা সহযোগিতা করবেন, সাংবাদিক ভাইরা সহযোগিতা করবেন, গ্রামবাসীরা সহযোগিতা করবেন, এটাই আমাদের আপনাদের কাছে পাওয়া। খেলার শেষে এক ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আকবরনগর বাজার কমিটির পক্ষে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দিবেন, যোগাযোগ করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই খেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একশিলা খেলা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এটা আকবরনগর বাজার কমিটির পক্ষ থেকে আয়োজন করেছেন। তো খেলার শেষে কমিটির কাছ থেকে একজন কমিটির কাছ থেকে 5,000 টাকা হারানো গেছে এই মাঠে। তো যদি এই খেলায় যারা আছেন, কোন একজন খেলোয়াড়ের টাকা হারিয়েছে, যদি কোনো এই খেলার মধ্যে যারা এই আমাদের লাইভে যারা দেখছেন, যদি এখানে কেউ আসেন বা দেখেন পরবর্তীতে, তাহলে আকবরনগর বাজার কমিটির সাথে যোগাযোগ করে টাকাটা ফেরত দিলে উপকৃত হবেন কমিটি।